যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং পাকিস্তানে অনুষ্ঠিত ব্যর্থ আলোচনার প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি খুব জটিল রূপ নিয়েছে। পাকিস্তানি প্রতিনিধি দলের তেহরান সফর এবং ইসলামাবাদে ২০ ঘণ্টার ম্যারাথন আলোচনার মুশিক প্রসবও যখন হলো না, তখন দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। যদিও ২ সপ্তাহের যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের প্রস্তাব পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে না পারাকে বিশ্লেষকরা একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। দুই পক্ষই এই সময়টিকে ব্যবহার করছে নিজেদের শক্তি আবারও গুছিয়ে নেওয়া এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য। দুই দেশের মৌলিক নীতিগত পার্থক্য এতই বেশি যে স্বল্প মেয়াদে কোনো স্থায়ী চুক্তির সম্ভাবনা প্রায় শূন্য। বরং অস্পষ্ট শর্তের এই যুদ্ধবিরতি যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে এবং চীনের ওপর চাপ সৃষ্টি করতে নৌ অবরোধের যে পরিকল্পনা দিয়েছেন তা সংঘাতের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ইরানের বন্দরগুলোতে কড়া নজরদারি এবং ট্রানজিট ফি দেয়া জাহাজ আটকের হুমকি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। তবে এই অবরোধ দীর্ঘমেয়াদী হলে তা মার্কিন বাহিনীর জন্য ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। একটি সম্ভাব্য দৃশ্যপট হল পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়ে দুই পক্ষ নিয়ন্ত্রিত উত্তেজনা বা ছায়াযুদ্ধে ফিরে যাবে। এক্ষেত্রে সরাসরি সংঘাতের বদলে ইয়েমেন বা ইরাকের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর মাধ্যমে একে অপরকে চাপে রাখার চেষ্টা করবে। এর ফলে সংঘাতের ভৌগোলিক বিস্তার বাড়লেও তা সরাসরি বৈশ্বিক যুদ্ধে রূপ নেবে না। তবে ভুল সিদ্ধান্তের কারণে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিপদ থেকেই যায়। আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তান, কাতার বা ওমানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা এখনও শেষ হয়ে যায়নি। পর্দার আড়ালে কূটনীতি অব্যাহত থাকার সম্ভাবনা থাকলেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে দ্রুত কোনো ফলাফল আশা করা কঠিন। যুক্তরাষ্ট্রের ১৫ দফা এবং ইরানের ১০ দফা পাল্টা প্রস্তাব থেকেই দুই পক্ষের মধ্যে কোনো ঐকমত্য আসবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য এখন এমন এক অস্পষ্ট সময় পার করছে যেখানে যুদ্ধ এবং কূটনীতি সমান্তরালভাবে চলছে। যুদ্ধের ঝুঁকি থাকলেও বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে দুই পক্ষই সম্ভবত চূড়ান্ত সংঘাত এড়িয়ে চলতে চাইবে। তবে আপাতত এই অঞ্চলে এক ধরনের কাঠামোগত অস্থিতিশীলতা বজায় থাকাই বিশ্বের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।